এটার নাম হচ্ছে রেজিটো। প্রথমে পেঁয়াজ লাল করে লইছি, পেঁয়াজ লাল করার পরে মুরগির বুক লইছি, এগুলো কাটে, ঠিক আছে। মুরগির বুক কাটলে এগুলারে হালকা একটু লবণ দিই আর হালকা হলুদ দিয়ে পাপরিকা দিয়ে এটারে ফ্রাই করে দিয়েছি, ঠিক আছে। ফ্রাই করে নেওয়ার পরে পেঁয়াজের সাথে ডালি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা দেবো, একটু জিরার পাউডার দিলাম, হালকা হলুদ দিয়ে দিলাম, আদা চামিচ, এই 7 চামিচের আদা চামিচ ধনিয়া সবগুলো সেম। আদা চামিচ মিক্স মশলা, এটাও মিক্স মশলা, এটা একটু ঝালেরটা। এটার সাথে কালা মরিচও দেওয়া যায়, এখন দিব না, বাচ্চা খাইবে তো তার লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটার একটু ভালো করে মিক্স করে নিলাম। এটা 10 মিনিট কষানোর পরে 10 মিনিট কষাইলাম, কষানোর পরে পাস্তা সস দিয়ে দিলাম পরিমাণ মতো। অনুমানিক এরকম একটা 300 গ্রাম এখানে দিয়ে দিছি পাস্তা সস। চামিচ, বড় চামিচের ধর 2 চামিচ আন্দাজ টমেটো সলসা। এটা 10 মিনিট কষাইলাম আরও ভালো করে, পাস্তা সস দিই। পরে এখন কুকিং ক্রিম, এটার নাম ফুক, 1 লিটার, ধরো হাফ লিটার দিয়ে দিন, হাফ লিটার আছে, হাফ লিটার দিয়ে দিলাম। এটা আরও 10 থেকে 15 মিনিট বয়েল করলাম ভালো করে। বয়েল করার পরে, ঠিক আছে, বয়েল করার পরে এটা শেষ, এখানে আর কিছু দেওয়া হবে না। এটা হচ্ছে সাদা ভাতের জন্য, এটার জন্য ভাতের লাগে এখানে পানি দিয়ে দিলাম। এখন চাল ডালি দিব, এখানে লবণ দিলাম, পানি দিলে তেল দিলাম, আর একটু দারচিনি তেজপাতা দিলে দিলাম, না দিলেও না সমস্যা নেই, দারচিনি তেজপাতা। আমাদের ভাত হয়ে গেছে। এরকম একটা বাটি নিলাম, ছোটো একটা বাটি নিয়ে এটা ফুল করে দিলাম, করে উপর দিয়ে দিলাম হালকা, না একটা গোস্ত দিয়ে দিলাম, এই সাইডে দিয়ে আনারস সস, আনারস উপরে দিয়ে একটু আনারস সস দিয়ে দিলাম। আর যদি শেরি টমেটো, ছোটো ছোটো টমেটো আছে এগুলো থাকলে এগুলো অংশ দিয়ে দেবো। এটা এই যে শেরি টমেটো আর এক ধনিয়া যে কাঁচামরিচ দিয়ে দিলাম, 2 সাইডে 2টা। জাইতুন থাকলে জাইতুন দিতাম, আমার কাছে এখন জাইতুন নাই। এটার হচ্ছে এটার নাম হচ্ছে রেজিটো। ওকে, শেষ।